জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে, প্রভু যদি চায় সব কাজ হবে, আর প্রভু যদি না চায় কোনো কাজ হবে না। আমাদের জীবনের সব কিছু চাওয়া পাওয়া সব প্রভুর উপরে কিন্তু নির্ভর করে। কারণ যে প্রভু সেই ঈশ্বর, উনি পিতা পুত্র পবিত্র আত্মার একটা অংশ। তাই আমাদের জীবনে চাওয়া পাওয়া সব কিছু কিন্তু আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে কিন্তু নির্ভর করে। যেরকম আমাদের কোনো কিছু প্রয়োজন পড়লে আমরা বাবা মার কাছে দাবি করি, চাই, ঠিক তেমনি আমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছেও কিন্তু আমরা প্রার্থনা করি, আমরা চাইতে থাকি যে প্রভু, হে ঈশ্বর, আমাদের জীবনে অমুক কাজটা কিন্তু খুব দরকার, তুমি আমাকে কাজটা সাকসেসফুল করে দাও, যাতে আমার জীবন ধন্য হয়ে যায়। আমি তোমার নাম ডাক যশ করব, গৌরব করব, তোমার নামের প্রশংসা করব এবং চারিদিকে তোমার নামে ছড়িয়ে দেবো। তো এইরকমভাবে কিন্তু আমরা প্রভুর হাত ধরে পিতা পরমেশ্বরের কাছে পৌঁছাই এবং আমাদের সমস্ত কাজ সাকসেসফুল হতে সাহায্য করে। তাই প্রভু হলো মানুষ্যপুত্র। উনি এই পৃথিবীতে এসছিল আমাদের জীবনের সমস্ত পাপ অপরাধ থেকে মুক্তি করতে এবং সমস্ত রোগ ব্যাধির হাত থেকে আমাদের সুস্থতা করতে এবং দুঃখ কষ্ট ব্যথা বেদনার হাত থেকে আমাদের পরিত্রাণ লাভ করতে। তাই প্রভুই একমাত্র পারে মানুষকে সমস্ত চাওয়া পাওয়ার হাত থেকে মানে আমাদেরকে পাইয়ে দিতে, লাভ করে আর কি, সব তার উপরে নির্ভর করে। তাই ঈশ্বরের আজ্ঞা পালনের অর্থই প্রায় দাঁড়ায় আমাদের জীবনের আনন্দ ও সুখকে সাময়িকভাবে প্রত্যাখ্যান করা বা সাময়িক যন্ত্রণা ভোগ করা। কিন্তু তা করতে পারলে আমরা এক চিরন্তন পুরস্কার ও ভবিষ্যতের আশীর্বাদ লাভ করি। আজ্ঞাবহতা বা বাধ্যতা খুব সহজ কাজ নয়, কিন্তু তার পুরস্কার চিরকালীন ও শাশ্বত। কারণ ঈশ্বরের ঘর থেকে যে পুরস্কারটা আমরা পাবো, ওটা চিরকালীন, মানে চিরকাল আমাদের কিন্তু থাকবে, স্থায়ীভাবে থাকবে। মানে কোনো অশুভ শক্তি শয়তান আমাদের কাছ থেকে সেটা হরণ করে নিতে পারবে না। তাই কোনো মানুষের কাছ থেকে নয়, আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকেই আমরা আশীর্বাদের মাধ্যমে আমরা ফলটা পেতে চাই। আমরা যেরকম কর্ম করি ঠিক সেমনি কিন্তু ফল কিন্তু আমরা পাবো। আমরা যদি সৎ কাজ করি সৎ ফল আমরা ঠিক প্রভুর কাছ থেকেই পাবো। তাই কেউ যদি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছু যদি তার লাভের জন্য প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে, সে একদিন ঠিক পাবেই পাবে। দু চার দিন আগে আর পরে প্রভু তাকে মনের আশা আকাঙ্ক্ষা বাঞ্ছনা সকল কিছু পরিপূর্ণ করবেই করবে। তাই যে প্রভু সেই ঈশ্বর, আমাদের জীবনের সমস্ত ভার দায় দায়িত্ব চাওয়া পাওয়া সব প্রভুর উপরে কিন্তু চাপিয়ে দিতে হয়। তাই প্রভুই হলো আমাদের আসল সৃষ্টিকর্তা। তাই প্রভুকে কখনো বাঞ্ছনা অবহেলা ঘৃণা বা কোনো কিছু করতে নেই, তার উপরে আমাদের নির্ভর করে চলতে হবে এবং প্রার্থনার মাধ্যমে আমাদের সমস্ত কিছু চাওয়া পাওয়া তার কাছেই রাখতে হবে। তাহলেই কিন্তু প্রভু আমাদের সমস্ত কিছু পাইয়ে দিতে সাহায্য করবে। দুদিন লেট হবে কিন্তু প্রভু আমাদের দেবেই দেবে, এগুলো কোনো ভুল নেই। তাই দুঃখ কষ্ট মানুষের জীবনে চিরস্থায়ী নয়, সাময়িক কাল, কিছুদিনের জন্য। হয়তো আমাদের ভুল ত্রুটি অন্যায় কোনো পাপ অপরাধের ফলে আমরা হয়তো ভুগছি, তাই প্রভুর কাছে প্রার্থনা করে যদি ক্ষমা প্রার্থনা করি, প্রভু ঠিক আমাদের ক্ষমা করে দেবে। আবার আমাদের দুঃখ কষ্ট অভাব সমস্ত কিছু কিন্তু প্রভু দূর করে দেবে এবং যে কাজটা আমাদের প্রাপ্ত মানে চাইতে থাকি, প্রভু ঠিক সেই কাজটা আমাদের পাইয়ে দেবে। তাহলেই কিন্তু আমাদের সংসারে দুঃখ কষ্ট রোগ ব্যাধি অভাব অনটন সব কিছু নিস্তার পেয়ে যাবে। তাই প্রভু যদি চায় সব কিছু পারে। তাই তার উপরেই আমাদের জীবনের ভার দায় দায়িত্ব তার উপরে কিন্তু চাপিয়ে দিতে হয়। ঠিক প্রভু আমাদের মানে অভিষ্ট লক্ষ্যে আমাদের ঠিক পৌঁছে দেবে। হালেলুয়া। তাই আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন আর প্রভুর কাছে
সদা সর্বদা প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সংসারের সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন রোগ ব্যাধির থেকে প্রভু যেন আপনাদের সুস্থ সবল চাঙ্গাই করে দেয়। আমি নাসারাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সবাইকে জয় যিশু, আমেন।